হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সুমিতার লাইফস্টাইল সবাইকে স্বাগত। আর দেখতে পাচ্ছ সব একদম দিয়ে রোবট চালান দিচ্ছে। অবস্থা কি সবাইকে ঘুম থেকে উঠেছে সব। পিউ তো নাগিন চালান দিচ্ছে। রেদা রোবট বাকি অনেকগুলো ঠিক আছে। তো বন্ধুরা, এই ঘুম থেকে সকালবেলা উঠে আসছি আর এখন ঘুরিতে বাজে কটা? 4টা মনে হয়। আমরা উঠেছি 3টার সময়। আর একজন হচ্ছে এমন বাথরুম গেছে, ও ঠিকই করেছিল বলে 4টার সময় ঘর থেকে বার করবে, তার জন্য আমরা 4টার সময় থেকে রুম থেকে বেরিয়েছি। আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি একটেশ্বর। তো দেখা যাক কটার সময় আমরা একটেশ্বর পৌঁছাই আর ওখানে গিয়ে পুজো দেবো। লাইন প্রচুর বড় হয়ে গেছে, মানে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়াটা রিক্স হয়ে যাবার। এতক্ষণ ধরে গাড়ি থাকতেও পারছি না। পুজো দেবো, তারপর বাড়ির জন্য রওনা দেবো। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো পায়ের অবস্থা সবারই খুব খারাপ, তোমার সাথে বললাম। তো অনেক আস্তে আস্তে আমরা যাচ্ছি। কোটায় আমরা একটেশ্বর পৌঁছবো, জানি না কতক্ষণ লাগবে, তা তোমাদেরকে আন্দাজে বলতে পারবো না যে এত ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো, 1 ঘন্টা 2 ঘন্টা। মানে পায়ের অবস্থা এতই শোচনীয় যে টাইমটাও আমরা আন্দাজে দিতে পারছি না। আমরা 3জন কোনোভাবে একসাথে যাওয়ার চেষ্টা করছি, আর 4জন পেছনে পড়ে গেছে। মানে ওদেরকে ক্যামেরার মধ্যে আনা খুবই মুশকিল। আর কি বলবো, ভাইয়ের প্রথম বছর। ভাই, তুমি কি বলতে চাইছো? গুড নাইট। ও ফুল এনজয়মেন্টে আছে। তো চলো একটেশ্বর যাই, দিয়ে আবার আসছি। তো ফাইনালি আমরা একটেশ্বর এসে পৌঁছে গেছি আর এখন বাজে ঘড়িতে 5:30। আমরা 4টার সময় বেরিয়েছি আর 5:30টার সময় একটেশ্বর এসে পৌঁছেছি। আমাদের পুরো 1.5 ঘন্টা লেগেছে একটেশ্বর আসতে। আর দেখতে পাচ্ছ, ভাবো কত সকাল থেকে সবাই লাইন দিয়েছে। আমরা এখন যাচ্ছি একটেশ্বরে, ঢুকছি আর সবাই জল ঢেলে ব্যাক করছে। মানে ভেতরে কত বড় লাইন আমরা কিচ্ছু জানি না। আর এখান থেকে তো মন্দিরটা এখনো অনেকটা, অতটা যেতেও আমাদের খুব কষ্ট হচ্ছে। পা নিয়ে আমরা হেঁটে যেতেই পারছি না, পা প্রচুর ব্যথা করছে। যেহেতু আমরা রাতে ঘুমিয়ে পড়েছিলাম না, বলে না পাগুলো আমলে গেছে। আর মানে প্রচুর কষ্ট হচ্ছে আমাদেরকে, সেই কষ্টটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো চলো ভেতরে যাই, দেখি কত বড় লাইন হয়েছে, তারপর আবার আসছি। এখনো আমরা হাঁটছি, এখনো আমরা হেঁটে হেঁটে মন্দিরের কাছে পৌঁছইনি। দেখতে পাচ্ছ কত কত ভক্তরা জল ঢেলে অলরেডি চলে আসছে। আর এখানে এই শিবের লিঙ্গটা দেখে খুব সুন্দর লাগলো। দেখো কত সুন্দর করে হচ্ছে শিব ঠাকুরটাকে সাজিয়েছে, আর কত রকমভাবে এটা শুশুনিয়ে জল আনতে যায়। আর আমরা এখন ভাবছি বাঘটা এখানে রাখবো, কারণ ভিতরে রাখলে হচ্ছে ওখানেও পুরো টাকা নেই। তাই তোমাদের দাদাভাই বললো যে এবারে বাঘটা বাইরেই রাখি, আর ভিতরে রাখবো না। আর রিয়া, পিউ, অপু ভাই আর অভিকান্ত ওরা এখনো এসে পৌঁছায়নি, তার জন্য আমরা এখানে কিছুক্ষণ বসে আছি। আর দেখতে পাচ্ছ সবাই কত স্লোগান দিচ্ছে আর যাচ্ছে। তো কতক্ষণে ওরা আসে দেখি। আর ফাইনালি রিয়া, পিউ, অপু ভাই, অভিকান্ত এসে পৌঁছে গেছে। ওরা বলছে দাঁড়াও আগে আমরা একটু বসি, তারপর যাও। আর সেই ভাইরাল ভিডিও এতটাই পপুলার হয়েছে যে বাঁকুড়াতেও শুরু হয়ে গেছে। আর এই বাবার ভক্ত দেখতে পাচ্ছ শুশুনিয়া থেকে একটেশ্বর সোলার উপর শুয়ে শুয়ে ডন্ডি কাটতে কাটতে এসেছে। ফাইনালি আমরা সবাই একসাথে হয়েছি। আর এরপর পুজোর কিছু ফল টল কিনে পুজোটা দিই, জলটা ঢালি, এত দূর থেকে জলটা নিয়ে এলাম। আর পায়ের অবস্থা দেখো, বেচারা নতুন গামছাটা কেটে পায়ে ব্যান্ডেজ করেছে। রোবটের চালন। অপু ভাই বলছে যে তুমি সবার ভিডিও করছো, যে কেউ রোবট চালান দিচ্ছে, কেউ নাগিন চালান দিচ্ছে। তো চলো তুমি কিরকম ভাবে হেঁটে হেঁটে যাচ্ছ, তোমার পায়ের অবস্থা কিরকম সেটা সবাইকে একটু দেখায়। তো ভাই এখন আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিয়েছে, আর পেছন থেকেও ক্যামেরা করছে। আর আমি ঠিক সেই সুযোগে একটু হাতটা ভালো করেছি, কারণ যতই হোক পেছন থেকে ক্যামেরা করছে, সেটা দেখতে খুব বাজে লাগবে। তো অপু ভাই আমার সাথে পেরে উঠলো না। তো এখানেই সবাই হচ্ছে যে বাঘ রাখি, যারা আগের দিন আসে রাত্রেবেলায় তারা এখানে বাঘ রাখে। আর মন্দিরের ভেতরে কিছুজন শুয়ে, বাইরে কিছুজন শুয়ে।
আর দেখতে পাচ্ছ এখানে কত ভিড়, কিন্তু এখানে বাঘ রাখাটা যে খুবই সেফ তাও নয়, এখানে বাঘ রাখলে সেটা হারিয়ে যেতে পারে। তাই তোমাদের দাদাভাই বললো যে এবারে আমি একা বাঘ নিয়ে এসেছি, গ্রামের কেউ বাঘ নিয়ে আসেনি, তো আমার বাঘটা এখানে রাখতে হবে না, বাইরে রাখি, খুব তাড়াতাড়ি যখন বাড়ি যাবো তাহলে খুব সহজেই খুঁজে পাবো। দেখতে পাচ্ছ কত ভিড় এখানটাতে, মানে প্রচুর লোকের সমাগম। এটা সেই মহাদেবটা সে যেখানে দেখিয়েছিলাম। আর আমরা এখন দোকানে চলে এসেছি পুজোর কিছু ফল টল কেনাকাটি করার জন্য। দেখতে পাচ্ছ দোকানটাতে কত কিছু আছে, শুধুমাত্র ফল নেই। আর ওই সাইডটাতে আমরা বলে রেখেছি যে আমাদের হচ্ছে যে 8খানা ফলের প্যাকেট লাগবে। আর রিয়া হচ্ছে যে দাঁড়িয়ে আছে কখন হচ্ছে যে প্রসাদের ওই খালাগুলো দেবে, সেগুলো নিয়ে যাওয়ার জন্য ওই খালাগুলো দিয়ে আমরা হচ্ছে পুজো দেবো। খালাটাতে হচ্ছে বেলপাতা, নতুন দানা, আতর চাল, ধূপ, তারপর হচ্ছে একটা বইতে ঘি, মধু অনেক কিছু দিচ্ছে, তো সেগুলো 8টা নিয়ে আমরা পুজো দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা মন্দিরের অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর রিয়া, প্রিয়, অপুভাই, অভিজ্ঞান তো ওরা ভিতরে ঢুকে গেছে, আমি আর আশিস বাইরে দাঁড়িয়েছিলাম। তো আমরা এখন মন্দিরের ভেতরে যাচ্ছি। প্রচুর ভিড় কিন্তু এখানে, আর এবারে লাইন কিন্তু বেশি হয়নি, তো সেই জন্য আমরা খুবই আস্তে আস্তে আছি, যেহেতু ভিতরে লাইন দিয়ে হচ্ছে পুজো দিতে হচ্ছে না। এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, আর এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। প্রচুর পুলিশ দাঁড়িয়ে আছে এখানে, দেখতে পাচ্ছ টিভির মাধ্যমে দেখাচ্ছে, ভিতরে হচ্ছে ক্যামেরা দেওয়া আছে। আর বাইরেটা প্রচুর ভিড়, কিন্তু অনেকজন হচ্ছে ঢুকতে, মানে অনেকজন তো ভোলে বাবার ভক্ত আছে। আর কিছুজন হচ্ছে যে আজকে যেহেতু 3 নম্বর সোমবার, তার জন্য পুজো দিতে আসছে, তার জন্য অনেক ভিড় এখানটা। না লাইন ফাঁকা লয়, হয়তো লাইন যাচ্ছে উপরে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আশিস আর অজয় ভাই দুজন চলে যাচ্ছে পুজো দিতে। তো চলো আমাদেরকে দেখাচ্ছি ওরা কোথায় লাইন দিচ্ছে, কোথায় জল ঢালছে, তো আমার সাথে সাথে তোমরা চলে চলো। আর দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে। আর মন্দিরটাতে এখন নতুন রং করছে, রং করা কমপ্লিট হয়নি। এই ভোলে বাবার এই পার্বণটা শেষ হয়ে গেলে মন্দিরটা আবার রং করা শুরু করবে। আর মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে না, তোমরা না এলে, নিজের চোখে না দেখলে মানে বুঝতেই পারবে না। আর এত সুন্দর জায়গা, আর প্রচুর লোক এখানে, প্রচুর লোক। এসে যখন দেখলাম প্রচুর ভিড়, ভাবলাম নিজেরা আগে বসার একটা জায়গা করি, কারণ আমরা যে পুজো দেবো ওই জায়গায় জারগুলোতে আমরা জল এনেছি, সেই জারগুলোতে তো আমরা আগের থেকে নারকেল ফাটিয়েছি, নারকেলের জল দিয়ে দিই, বেলপাতা দিই, তো সেগুলো নিয়ে একবারে বাবার মাথায় ঢেলে দিই, কারণ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে জিনিস দিতে দেয় না, এত ভিড় থাকে। আর ভোলে বাবার সময় তো আমাদেরকে ঠেলে নিয়ে চলে যায়। এখানে দেখছো বাবুল ঠাকুর হচ্ছে যে সবাই যারা জল নিয়ে এসেছে তারা জলের কলসিগুলো তারা সংকল্প করছে কোনো একটা পুরোহিতকে দিয়ে। আর ওরা ওইদিকে লাইন দিয়ে দিয়েছে অলরেডি, ওই দিক থেকে আসিস ওরা ঢুকবে। দেখো এদিকে মেয়েদের লাইনটা যাচ্ছে, ওই দেখো দূরে আসিস, ও মন্দিরের অনেকটা কাছাকাছি চলে এসেছে। আর এখানে দেখো সবাই পুজো দিচ্ছে এরা। আর পুজো গেল, পুরোহিতরাও এখন মাইক্রোফোনে, মানে মাইকে হচ্ছে যে ওদেরকে ভিডিও, মানে নিজে যে মন্ত্রটা বলছে সেটা মাইকে বলতে হচ্ছে, না তো কেউ শুনতে পাবে না। তো চলো মন্দিরের কাছে যাই। আর সামনে দিকে তোমরা একটেশ্বরের বাবাকে দেখো। এবারে হচ্ছে জল হচ্ছে চোঙায় ঢালতে হচ্ছে, চোঙায় ঢেকে দিলে একদম বাবার মাথাতে যে পড়ছে, তাই তা লাইন দিতে হয় না, খুব তাড়াতাড়ি লাইনটা টেনেছে। আর দেখতে পাচ্ছ কোথায় জল ঢালতে হচ্ছে, দেখো সামনে চোঙা, এরা পুরো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। চলে এসেছে, আর দেখতে পাচ্ছ ওদেরকেও ঠেলতে নিয়ে যাচ্ছে, ওরা নিজেদের কৌটোগুলো খুলতে, কারণ এখানে কৌটো খোলার আর টাইমটা দেয় না। আর ওরা ওই চোঙাটাতে জলটা ঢেলে দেবে, আর সেই জল বাবার মাথায় গিয়ে পড়ে যাবে। তো তোমরা দেখো ওরা কীভাবে জল ঢালতে হবে। তো জল ঢেলে দিলে আশিসে ভারী জলটা ঢেলে দিল। আর আশিস বলছে আমি একটা গোটা ফল নিয়ে যাবো, তাই ও ওখানে দাঁড়িয়ে আছে, খুঁজছে আমাকে একটা কোনো একটা গোটা ফল দাও, কলা বা অন্য কিছু। তো দাঁড়িয়ে আছে ওখানে নেওয়ার জন্য, তো দেখা যাবে ওকে দেয় কিনা। ফাইনালি দিয়ে দিয়েছে ওকে একটা কলা, তো নিয়ে আসছে। আর দেখতে পাচ্ছে প্রচুরই সামনে আমাদেরকে একটা দেখালো। তো চলে যাওয়া যায়।
ভেতরে গম্ভীর বাবাকে তো পুজো করলাম, আর বাইরে করবো না, তো আমি আসি দুজন চলে এসেছি এখন বাইরে যে ঠাকুরগুলো আছে ওগুলোকে পুজো করার জন্য। আর এখন ধূপ জ্বালিয়ে নিচ্ছি, ধূপ দেখাতে আমাদের মতো অনেকজন পুজো করছে। ওইদিকে কেউ বাবু ঠাকুরকে দিয়ে পুজো করাচ্ছে, কেউ নিজেরা পুজো করছে, আমরা যেন নিজেরা পুজো করে নিই। এখন একসাথে নতুন নিয়ম দেওয়া হয়েছে, পাইপের মাধ্যমে সানজল চলে আসছে বাবার কাছ থেকে। দেখার সামনে হচ্ছে যে এই নৌকাটাতে হচ্ছে ফুল বেলপাতা ফেলছে, আর পাইপে করে হচ্ছে যে সানজল চলে আসছে। দেখবো দাদা তোমাদেরকে দেখাচ্ছি পাইপের মাধ্যমে কীভাবে সানজল আসছে। ভাই আনতে যাচ্ছে সানজল, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ভাই কোথার থেকে সানজল নিয়ে আসছে। পাইপে সানজল দিচ্ছে, এখানেও এত ভিড়, এখানেও ঠেলাঠেলি করে সানজল নিতে হচ্ছে, যেমন একটা রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে ভাই কোনোভাবে হচ্ছে যে যুদ্ধতে সফল হয় কিনা দেখি, ও সানজল নিতে পারে কিনা। তো ভাই অলরেডি যুদ্ধে নেমে পড়েছে, দেখো পাইপে করে সানজল আসছে, বুঝে যাচ্ছে তো। ভাই নিয়েছে, ভাই যুদ্ধতে সফল হয়ে গেছে, ভাই সানজল পেয়ে গেছে। তো বন্ধুরা আমাদের পুজো করা হয়ে গেছে, আমরা ঘুরে ঘুরে চারদিকে জল দিয়েছি, রিয়া ছুটি দিয়ে এলো। আর আমাদেরকে একটা জিনিস, এটা মাটি দেওয়া আছে, কারণ এই জলটা আমরা গিয়ে আবার বাড়ির ঠাকুরগুলোতে ঢালবো। ওই ঘরটা ফাঁকা আছে, এই ঘরগুলো সব ফাঁকা, জল ঢালা হয়ে গেছে, ওগুলো ফাঁকা। আর এই ব্যাগটাতে শুধু সানজল আছে, আর ওই ব্যাগটাতে শুধু প্রসাদ। এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে সবাইকে প্রসাদ দিতে হবে, সানজল দিতে হবে, গ্রামের সবাই নিতে আসে। তো চলো আবার বাড়িতে গিয়ে তোর সাথে দেখা হচ্ছে। তার আগে আমরা এখান থেকে বাড়ি কি করে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো, পায়ে হেঁটে নাকি অন্য কিছুতে করে। তো চলো এখান থেকে বেরিয়ে পড়ি, বাড়ি যেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। আর আমরা এখন মন্দির থেকে বেরিয়ে পড়েছি। তো একটা দিন সারাদিন আমরা বাড়িতে থাকিনি, বাড়ির বাইরে ছিলাম। তো এরপর আমাদেরকে বাড়ি যেতে হবে। আর এটা হচ্ছে যে অফিস, এখানে কেউ কিছু দান করে, আর সেটা কত টাকা দান করছে সেটা হচ্ছে মাইকে বলা হয়। তো চলো আগে বাইরে বেরিয়ে পড়ি। এটা যদিও বাইরে বেরোনোর পথ নয়, এটা প্রবেশ পথ ছিল, কিন্তু আমরা এটা দিয়ে বাইরে বেরিয়ে পড়েছি, কারণ যেটা দিয়ে বাইরে বেরোনোর পথ আছে সেটা দিয়ে বেরোলেও অনেকটা ঘুরে ঘুরে আসতে হবে। আর দেখতে পাচ্ছ এক্সেশ্বরের মন্দিরের বাইরে কতজন ভিক্ষুক আছে, যাদেরকে হচ্ছে যে চাল, পয়সা, আলু অনেক কিছু দেয়, কিন্তু আমরা যেহেতু কিছু নিয়ে আসিনি তাই আমরা কিছু দিতে পারলাম না। তো চলো এখান থেকে বাইরে বেরোই, তারপর আবার কথা বলছি। তো বন্ধুরা আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর একজন কোথায় শুয়ে আছে দেখবে, এ বট এত দূর থেকে জল নিয়ে এসেছে, কিন্তু মন্দিরে জল ঢালতে যায়নি, উপরন্ত এই পাঁচিরের সাইডে শুয়ে আছে। যদি ঘুমিয়ে যাও, ওইদিকে যদি ঘোলটে যাও, কি হবে? খুঁজে পাবো তোমাকে? হ্যাঁ খুঁজে পাবো? আপনারাই বলুন বন্ধুরা, এত দূর থেকে জল আনার মানেটা কি? জল এনে পাটার অবস্থা দেখি, গামছা ছিঁড়ে বেঁধে নিজে পায়ে। তো চলো, ফসকা হয়ে গেছে, আজকে সারাদিন ঘুমিয়ে যাবে। ও আবার নিশায় ঘুমাবে, ওর মা ফোন করলো, ফোন ধরবে, দিদি ফোন করলেও ধরবে। আমাদের পুজো কমপ্লিট, আমরা এখন বাড়ির জন্য রওনা দিয়েছি। এরপর বাইরে যেয়ে দেখি গাড়ি করবো, কারণ হেঁটে হেঁটে বাড়ি যাওয়া সম্ভব নয়, গাড়ি করে বাড়ি যাবো। তো কিসে করে বাড়ি যাচ্ছে আমরা দেখো। আমরা এখন টোটোতে উঠে পড়েছি, বাড়ি যাবো। চলো বাড়ি যাওয়া যায়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা চ্যানেলের নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। টাটা।